এবং চারিদিকে খালি মেসির জার্সি, মেসির এই, মেসির সেই ইত্যাদি। এইবার আমি যখন বার্সেলোনা গেছি, এই বছরই শুরুর দিকে, শুধু লামিন ইয়ামালের সবকিছু। ওর জার্সি, ওর পুতুল, ওর এই, ওর সেই, এবং মেসির কোনো চিহ্ন নাই পুরো বার্সেলোনায়। তো ও কি আসলে এখন নতুন মেসি বার্সেলোনার জন্য? ওভাবে কি ওকে ট্রিট করা হয়? এবং ওর ভ্লগ আপনারা দেখেন, হালান্ডের ইউটিউব ভ্লগ গুলো সেই হয়। গোল টোল দিয়ে এসে আবার ভ্লগ বানাইতেছে, মানে অস্থির অবস্থায়। আবার 10 ঘন্টা ঘুমায় এরকম আমি শুনছি, আমি জানি না এক্স্যাক্টলি, বাট 10 ঘন্টা ঘুমায়, কলিজা খায়। আপনাদের ইন্টারেস্টিং ট্রিভিয়া। যে আপনারা গাছ গাছ নিয়ে বলতেছেন, হ্যাঁ এনায়েত। না না না, আমি বলতেছিলাম যে ফারহান ভাই সব বাচ্চারা লামিন ইয়ামালের ছোট ভাই ভাবে, যে সবই হচ্ছে যে দেখছেন না লামিন ইয়ামালের ছোট ভাইয়ের ভিডিও, গলফ খেলতে গেছে, গলফে বল লাগাইতে পারতেছে না, পরে তুইলাম আছাড় মাইরা ডাইরেক্ট মাথা পুথা পুরা খারাপ এই পিচ্চির। সেই অবস্থা আপনারা দেখেন, ফক্স টক্স তো ওরা অনেক ফিচার করতেছে যে লামিন ইয়ামালের ছোট ভাই প্রচন্ড মাথা গরম, এবং স্পেনের খেলার সময় স্পেন গোল দেওয়ার পরে ভাই ওর যে এক্সপ্রেশন, এই চিল্লাইতেছে, পিচ্চি একদম পিচ্চি। দেখেন লামিন ইয়ামাল ব্রাদার লেখা সার্চ দিয়ে অনেক জোস জোস জিনিস পাবে। লামিন ইয়ামাল কি ইন্টারেস্টিং। আসলেই মেসি? আমি লাস্ট যখন বার্সেলোনা গেছি, আমি প্রথমবার বার্সেলোনা গেছি হলো 2018 সালে। এবং তখন চারিদিকে খালি মেসি, তখন মেসি বার্সেলোনায় খেলে। এবং শুধু মেসি না, ধরো ইনিয়েস্তা খেলে বার্সেলোনার ভালো সময়ের শেষের দিক, তখন 17-18 দিকে। এবং চারিদিকে খালি মেসির জার্সি, মেসির এই, মেসির সেই ইত্যাদি। এইবার আমি যখন বার্সেলোনা গেছি, এই বছরই শুরুর দিকে, শুধু লামিন ইয়ামালের সবকিছু। ওর জার্সি, ওর পুতুল, ওর এই, ওর সেই, এবং মেসির কোনো চিহ্ন নাই পুরো বার্সেলোনায়। তো ও কি আসলে এখন নতুন মেসি বার্সেলোনার জন্য? ওভাবে কি ওকে ট্রিট করা হয়? আর আমি এখনো হ্যাঁ ক্লাব হ্যাঁ ফুটবল হ্যাঁ, দেখি না, আমি জানি না। কাইন্ড কাইন্ড অফ। এবং এখন আমি দেখছি যে এই ওয়ার্ল্ড কাপের থ্রুতে অনেক নতুন, যেমন আগে যেমন এমবাপ্পে, মেসি, রোনালদো এদের নিয়ে কথা হইতো, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যেমন নতুন এই যে হালান্ড, হালান্ড নিয়ে প্রচন্ড ক্রেজ এখন। হালান জোস একটা ক্যারেক্টার, জোস ভাই ক্যারেক্টার, আমার ভালো লাগতেছে, জমায় রাখছে পুরো। সেই পুরা সেই, মানে ও খুবই এন্টারটেইনিং খুব। এবং ওর ভ্লগ আপনারা দেখেন, হালান্ডের ইউটিউব ভ্লগ গুলো সেই হয়। গোল টোল দিয়ে এসে আবার ভ্লগ বানাইতেছে, মানে অস্থির অবস্থায়। আবার 10 ঘন্টা ঘুমায় এরকম আমি শুনছি, আমি জানি না এক্স্যাক্টলি, বাট 10 ঘন্টা ঘুমায়, কলিজা খায়, মানে খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। আবার ওর মায়ের নাম হচ্ছে জার্সিতে হালান্ডের সামনে হচ্ছে দেখবেন ব্রট হালান্ড লেখা থাকে। সো ব্রট হচ্ছে ওর মায়ের নাম। সো ওর নরওয়েজিয়ান যে ফুটবল কাউন্সিল ওর কাছে রিকোয়েস্ট করে ওর মায়ের নাম লাগাইছে ওর জার্সির পিছে। খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। বাহ, নাইস। ভেরি ইন্টারেস্টিং। অনেকে বলে যে হাল্যান্ড, তারপরে আম, এমবাপে, এমবাপে হয়তো অত না, হাল্যান্ড হয়তো একটু বেশি, একটু নাকি মিডিয়া ইঞ্জিনিয়ার্ড। কারণ মেসি রোনালদোর পরে নাকি একটা নতুন বড় স্টার দরকার ফিফার, ফুটবলের উপরে ইন্টারেস্ট রাখার জন্য মানুষের। এবং এই কারণে নাকি, যেমন তুমি যদি হল্যান্ড লিখে সার্চ দাও, গুগলে অ্যানিমেশন আসে, ওই যে হ্যাঁ, ইয়ের যে রো অ্যানিমেশনটা, হ্যাঁ রোয়ের রো অ্যানিমেশনটা। বাট রো মেসি রোনালদো লেখা সার্চ দিলে কিছু আসে না। দুইজনের পারফরমেন্স তো মোটামুটি সেমই ওয়ার্ল্ড কাপে, বাট ওকে একটু এমফাসিস বেশি করতেছে পরবর্তী জেনারেশনকে ফুটবলে আগ্রহী রাখার জন্য। এরকম কনস্পিরেসি থিওরি বাজারে আছে। এইটাই তো বাজারে আছে যে মেসি পেনাল্টি মিস করার পরে ফিফার প্রেসিডেন্ট নাকি মাথায় হাত দিয়েছে, এর পরে কি হবে? এই যে রো 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 এই এই যে এই সেলিব্রেশন গুলা, এই সেলিব্রেশন গুলা হ্যাঁ। কিন্তু ইন্টারেস্টিং। ধরো মিশরের ইজিপ্টের খেলা যখন হয়, সবাই হুম। ফারাওয়ের মাথা, তারপরে হ্যাঁ, ঢেকে ঢুকে রাইট আসে। রাইট। এই যে নরওয়ের খেলা যখন হয়, তখন সবাই ভাইকিং সাজে। দুইটাই অপারেশনের মানে ইকুইভ্যালেন্ট। যদি তুমি মেজার করার চেষ্টা করো, মনে করো বাংলাদেশের খেলা হচ্ছে আমি লর্ড ক্লাইভ সাইজে গেছি, ওইরকম হ্যাঁ। ব্যাপারটা। তো ওইরকম অপারেশন এখন সেলিব্রেটেড অপারেশনটা। সো ওইটাই একটু লং এনাফ টাইম যদি দাও সাদমান, এটা একটা লাইফ লেসন। ইভেনচুয়ালি ইউল বিকাম দ্য হিরো। তাই দেখা যাচ্ছে। তো আমাদের আজকে আসলে আরো তিনটা জিনিস ছিল যেটা আমি বলে রাখতে চাই, তো তার আগে